শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শুটকি জিনিসটা আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আজকে আমি আপনাদের এত মজার একটি শুটকি রেসিপি দেখাবো যেটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার বলবে একটু করে দাও না। আচ্ছা ঠিক আছে, এই এতগুলো পেঁয়াজ, এতগুলো রসুন আর এতগুলো কাঁচামরিচ দিয়ে আমি আজকে কি শুটকি রান্না করব বলতে পারবেন আপনারা? আমি আজকে বানাবো চাপা শুটকি বা পুঁটি মাছের শুটকি। এটাকে আমরা কিন্তু চাপা শুটকি বলে থাকি, অনেকে এটাকে পুঁটি শুটকি বলে। আর এই শুটকিটা সবচেয়ে ভালো পাওয়া যায় কিশোরগঞ্জের কটিয়াদিতে। আর এই শুটকিটা আমি ওখান থেকেই নিয়ে এসেছি। প্রথমে আমি একটি প্যানে তেল ঢেলে নিব, তারপরেই অনেকগুলো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সবগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। এটা মজা করতে হলে অবশ্যই আপনাকে দেশি পেঁয়াজ আর দেশি রসুনটা ব্যবহার করতে হবে। শুটকির মধ্যে পেঁয়াজের পরিমাণ, রসুনের পরিমাণ বেশি হলে শুটকি কিন্তু একটু বেশি মজা হয়। আর আমি যেহেতু এই শুটকিটা ভুনা করব, এর জন্য আমি পেঁয়াজ আর রসুন একটু বেশি করে নিয়েছি। এটি কিছুক্ষণ অল্প আঁচে খুব ভালোভাবে আপনাকে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে। ভাজা হলে আপনাকে এর সাথে এক এক করে সব মশলা অ্যাড করতে হবে। আমি এখানে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তাই ঝাল একটু বেশি দিয়েছি। আপনি অ্যাড করবেন হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপর এটা আবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের মতো ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজার পরে যখন এরকম কালার চলে আসবে তখন শুটকিগুলোকে দিয়ে দেবেন। আমি এখানে 6 থেকে 7টি শুটকি নিয়েছি। আমার শুটকির সাইজগুলো একটু বড় বড়, আর এটা একটু বড় বড় সাইজের হলে খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। এবার শুটকিগুলো আমি কড়াইতে তেলের সাথে পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব। একটুখানি ভাজলেই আর নাড়াচাড়া দিলেই শুটকিটা একদম গলে এর সাথে মিশে যাবে। যখন এইরকম সুন্দর একটা কালার আসবে, আমার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার এসছে। এইরকম কালার আসার পরই আপনি এর সাথে একটু পানি অ্যাড করে দিবেন। পানি অ্যাড করার পর এরপর আরো কিছুক্ষণ এটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন। এরকম ভাবে নাড়াচাড়া দিয়ে ভাজতে ভাজতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন আপনি ভাববেন আপনার শুটকিটি একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে খাওয়ার জন্য। এই তো আমার চাপা শুটকি কিন্তু একদম রেডি। এখন আমি একটা ডিশে এটা সুন্দরভাবে নামিয়ে নিব। কালার দেখেই বুঝতে পারছেন যে আমার শুটকিটা কত বেশি ইয়াম্মি হয়েছে, কত বেশি মজা হয়েছে। এভাবে শুটকি রান্না করলে যে কখনো শুটকি খায় না সেও কিন্তু বারবার আপনার হাতে শুটকি রান্না খেতে যাবে। আর আমার এই শুটকি রান্নাটা বাড়ির সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে আমি ভাত আর শুটকিটা নিয়ে নিয়েছি, কারণ আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। আর শুটকি দেখলে আমার ক্ষুধাটা এমনিতেই বেড়ে যায়। আপনারা কে কে আমার মতো এরকম শুটকি অনেক বেশি পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার মনে হয় যারা শুটকি খায় না তারা সব সময়ই এত মজার একটা খাবার মিস করে। তারা যদি জানতো যে এই খাবারটা কতটা মজা তারা কখনো এটা না খেয়ে থাকতো না। আমি যেহেতু শুটকি লাভার আর আমি অনেক বেশি শুটকি খাই, আমি মাঝে মাঝেই শুটকি রান্না করি, কেউ না খেলেও আমার নিজের জন্য। আমি এখন খেয়ে দেখবো আমার শুটকিটা আসলেই কেমন হয়েছে খেতে। আমি কিন্তু জানি আমার এই শুটকি ভুনা দেখে আপনাদের অনেকেরই কিন্তু খেতে ইচ্ছে করছে। তাহলে দেরি করছেন কেন? আপনারা আমার মতো এরকম ঝটপট রান্না করে ফেলেন শুটকি ভুনা। আসলে শুটকি ভুনাটা এত বেশি মজা হয়েছে, আপনারা একবার আমার মতো এভাবে রান্না করে দেখেন, তারপরে বলবেন যে সত্যি এভাবে শুটকি রান্না করলে 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। আমি কিন্তু 1 প্লেট ভাত শেষ করে আরেক প্লেট খাবার নিয়ে নিয়েছি। আমার ঘরে এই চাপা শুটকি বা পুঁটি শুটকি সব সময় থাকতেই হবে। এই শুটকি আমার ঘরে না থাকলে আমার মনে হয় কি যেন নেই, কি যেন নেই। তখনই আমি বেশি করে এই শুটকিটা ঘরে এনে রেখে দিই। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই কিন্তু ভালো থাকবেন।